সবই আছে। তুমি শুধু এটা ছেড়ে দাও, চাওয়ালাতে আজকে একটা কফির সঙ্গে একটা কফি ফ্রি দিচ্ছে। তারপরে ভিড়টা কেমন হয় দেখো। এই পাশে আছে, তাহলে ফেস রিভিল করা যাবে না, তাই তো? তোমাকে এসে যা খেলাবে না তারপরে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি বলবো না, ওই আর কি মোটামুটি অ্যাজ পার ওয়েদারটা যেমন ঠিক নেই, ঠিক তেমনই আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আচ্ছা, তোমরা কোথাও যাওয়ার আগে কি আগে থেকে প্ল্যান করো? আমরা কিন্তু প্রায় সময়টাই হয় যে আমরা সাডেনলি প্ল্যান করে বেরিয়ে যাই। ঠিক তেমনই ওই দিনে ভেবে রেখেছিলাম যে মাম্মি পাপাকে নিয়ে বাইরে কোথাও একটা যাব, তবে ভাবিনি যে যে জায়গাটায় গেছি সেই জায়গাটায় যাব বলে। তার আগের দিনেই এই জায়গাটা যাওয়া নিয়ে আমার আর ইরফানের রাস্তায় একটু খিচাখিচি হয়ে গিয়েছিল। আগের দিনে ইরফান ফ্লাইওভারের ওপর দিয়ে দেখে বললো চলো বং পিজাটা নতুন ওপেন হয়েছে যাই, কিন্তু গিয়ে জানতে পারলাম নেক্সট ডেতে যে সেদিনে ওপেনই হয়নি আর কি। অফিসিয়ালি কিছু লোকজন আর ভিডিও করার জন্য কিছু আর কি ব্লগাররা গিয়েছিল। তো আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম মেদিনীপুরে যখনই বং পিজা ওপেন হবে মাম্মিদের নিয়ে যাব, কারণ মাম্মিরা সেইভাবে বাইরে তো খাওয়া দাওয়া করে না। আর যখন কেজিপির বং পিজাতে গিয়েছিল তো খাবার কোয়ালিটি মাম্মি পাপার দুজনেরই খুব ভালো লেগেছে, তার জন্য আমি ভেবে রেখেছিলাম যে মাম্মি পাপাকে নিয়ে যাবো। মেনলি মাম্মি পাপার জন্যই আমাদের যাওয়া সেই দিনে। সত্যি কথা বলতে কি বলো তো, একটু মাঝে মধ্যে না বাড়ির বড়োদেরকে নিয়ে বেরোলে না নিজেরও মনটা খুব ভালো হয়। মনে হয় যে একটু কিছু করলাম, একটু আমাদের জন্য তারাও ঘর দিয়ে বেরোলো। আর অ্যাজ ইউজুয়াল মাম্মি তো এখন ঘর থেকে বের হয়ই না। থিমটা দেখে তোমরা তো বুঝতেই পারছো, পুরোটাই ভিক্টোরিয়ান স্টাইলে করা। বং পিজা জার্নিটা কিন্তু খুব ছোট্ট একটা আউটলেট থেকে স্টার্ট হয়েছিল ঘাটালে। ইদানিং আমি কলকাতা গিয়েও দেখলাম বেশ কয়েকটা আউটলেট আমার চোখে পড়লো। আমার বাড়ির নিয়ারেস্ট বাঘাযতীনে একটা আউটলেট আমি দেখলাম, আর এখানে তো নিয়ারেস্ট কেজিপিতে ছিল, এখন তো একদম বাড়ির সামনে মেদিনীপুরেই হয়ে গেল। চলো লোকেশনটা আগে তোমাদের আমি বলে দিই। রাঙামাটির যে ওভার ব্রিজটা আছে কেরানিতলার দিক থেকে যেতে গেলে, ব্রিজটা না উঠে তার লেফট সাইড দিয়ে একটু এগিয়ে গেলে দেখবে এখন বাজাজের মাইক্রো ফাইন্যান্স আছে, খুব সম্ভবত তারই ফার্স্ট ফ্লোরে এখন বং পিজা হয়েছে। যারা যারা মেদিনীপুর থেকে দেখছো তাদের মধ্যে কেউ যদি হাই পেটুকটা চিনে থাকো, হাই পেটুক রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়ে এখন সেটাই বং পিজা মেদিনীপুরের আউটলেটটা। এটা দেখো, এই যে বলছিলাম না যে ওদের পুরো স্টাইলটা ভিক্টোরিয়ান থিমে, ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দুদিকে হয়েছে, একটা রোড সাইড অ্যারেঞ্জমেন্ট আছে, একটা ভেতর সাইডে আছে। এটা হচ্ছে ভেতর সাইডের ডেকোরেশনটা। দেখো মেনুতে অনেকগুলো আইটেম ছিল, প্রত্যেকটা প্রাইস তোমাদেরকে মেনশন করা পসিবল নয়, তাই আমি পুরোটা ভিডিও করে রেখেছি। কারোর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। আরও একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এদের কিন্তু দেখো পুরোনো দিনের যে মেনু কার্ডটা ওটা কিন্তু ওরা বজায় রেখেছে। এত রেস্টুরেন্টে যাচ্ছি এখন নতুন নতুন এত আপডেটেড মেনু কার্ড বেরিয়ে গেছে, তারপর কি স্মার্ট ওয়েতে মেনু কার্ড, অ্যান্ড্রয়েড মেনু কার্ড, এত কিছু দেখে নিয়েছি। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে যেমন ওদের ভিক্টোরিয়ান থিম রেখেছে পুরোনো স্টাইলের সব কিছু, তার সাথে মেনু কার্ডটাও রেখেছে। আর দেখো এখানে বাঙালিয়ানার মতো কাঁসার থালায় করে খেতে দেওয়া হচ্ছে, যেটা বেসিক্যালি বাঙালি রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয়ে থাকে। এখানে ইরফান সবাইকে জিজ্ঞাসা করছে কী খাবে, আর আমি তো প্রথমেই বলে দিয়েছি বং পিজা এসেছি পিজা খাওয়ার জন্য। সত্যি কথা বলতে মেদিনীপুরে আসার পরে একমাত্র বং পিজাটাই আমার ভালো লাগে, ডমিনোজের পিজাও আমার ভালো লাগে না। আমি মেদিনীপুর এসে প্রায় 5 বছর মতো আমি পিজা খাওয়াই বন্ধ করে দিয়েছি বলতে পারো। এই যখন কলকাতায় যাই তখন টুকটাক বেরোলে যদি খাই, নাহলে বং পিজা যখন খড়গপুর ওপেন হয়েছে তারপরে ওখানে গিয়েই আমি পিজাটা খেয়েছি। কী নিয়েছিলাম সেগুলো আমি সব লিখে মেনশন করে দেবো। আর বিরিয়ানিটা আমি একটু টেস্ট করেছিলাম ইরফানের থেকে নিয়ে, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ বলতে পারো। পিজা গিয়ে হয়তো সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম আমি, আমাদের পুচকি আর মাম্মি। আমাদের পুচকিকে যা জিজ্ঞাসা করেছি কোনটা ভালো, খুব ভালো। আর ও অ্যাজ ইউজুয়াল কোথাও গেলে আমার পাশেই বেশি বসে, দেখো আমার পাশে বসেছে। আর আমাকে সেদিনে বের হয়ে এত আদর করছে, মানে যদি আমি সেটা ক্লিপসগুলো নিয়ে রাখতে পারতাম। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের পুচকি কিন্তু এমনি একটু খিটখিটি প্রকৃতির মেয়ে, কিন্তু আমাকে ও প্রচণ্ড ভালোবাসে যেমন, আর ভয়ও পায়। এক দেখবে বাচ্চাদের আনন্দেতে আনন্দিত হতে পারি আমরা, আর এক বড়দের আনন্দে। আর যেখানে বাচ্চা বড় সকলেই আনন্দে থাকবে তাহলে তো আমরা এমনিই ভালো থাকবো। আমাদের আরও একটা ইনফরমেশন দেওয়া বাকি আছে, এখন কিন্তু বং পিজাতে ইনস্ট্যান্ট 10% একটা অফার চলছে। ওখানে পার টেবিলে একটা করে কাট আউট দেওয়া আছে, তোমরা নিজেদের ফটো তুলে ওইখানে যে স্ক্যান বারটা দেওয়া আছে তাতে তোমরা ট্যাগ করে দিতে পারো, দিলেই তোমরা ইনস্ট্যান্ট টেবিলে বসে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু মেদিনীপুর আউটলেটে। এবার ঝটপট তোমাদের আমি বাইরে দিয়ে লোকেশনটা আরও একবার দেখে দিই। এই যে রাঙামাটি ব্রিজটা, টিভিএস এর কৃষ্ণার যে শোরুমটা আছে তার ঠিক অপোজিটে দেখো, এই যে তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে বাজাজ ফাইন্যান্সের কিছু একটা আছে, ওখানে বাজাজের গোল্ড লোন ডিপার্টমেন্ট আছে। তো সেদিনে মেদিনীপুরে সোমেন খানের ঠাকুরের ভাসানটা ছিল, ওদের ভাসানটা যাচ্ছিলো, আমরা রাস্তায় তখন আসছিলাম, জ্যামে আটকে গেছিলাম, তাই আমি ছোট্ট করে একটু ক্লিপস নিয়েছিলাম। তো অন্যান্য বছরের মতো কিন্তু এবছরে অত বড় করে হয়নি। ফার্স্টের দিকেও তোমাদের সাথে আমি একটা ক্লিপ শেয়ার করলাম যে সৌমদা দাঁড়িয়ে আছে, স্যাফান খাচ্ছে, তো ওটা ইরফানকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। দেন আসার সময় সৌমদার সাথে দেখা করে একটু চা খেয়ে এসেছিল। আমার কোনো একটা ভিডিওতে কেউ কমেন্ট করেছিল যে তোমরা কি স্ট্রিট সাইড ফুড কিছু খাও না, তো আমি ওটাই তোমাদের ছোটো করে ক্লিপস দেখালাম যে আমরাও খাই আর ছেলেকেও স্ট্রিট সাইড ফুডগুলো আমি দিয়ে থাকি। আমি এমনই একটা মানুষ, প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি, আর ঠিক সেইভাবেই ছেলেটাকেও তৈরি করছি। তার জন্য আমি সত্যি কথা বলতে নিজেকে গর্বিতও মনে করি। হ্যাঁ, আমি ছেলেকে রাস্তায় স্ট্রিট ফুড দিয়ে খাই, হ্যাঁ, তবে সেটা খুব
খুব কম, আর খুব জানাশোনা দোকান হলে, যেখানে আমি জানি যেখানে নিড অ্যান্ড ক্লিন, অয়েল থেকে শুরু করে সমস্ত কিছু, সেখানেই আমি খাই এবং ছেলেকেও খাওয়াই। এইবারে তো ভেবে রেখেছি বাইরে খাওয়াটাই কমিয়ে দেবো, মাসে খুব বেশি হলে 2 থেকে 3 বার। চলো আজকের মতো এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে।